হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। তোমরা যারা 2026 সালে জেনপাস ইউজি পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, দেখো জেনপাস ইউজি স্টুডেন্টদের ম্যাক্সিমাম জনের মনে একটা সাবজেক্ট নিয়ে সব থেকে বেশি ভয়, সব থেকে বেশি প্রবলেম, সেটা হচ্ছে ফিজিক্স। এবং এই ফিজিক্স সাবজেক্টটা নিয়ে অনেক স্টুডেন্ট তো এরকমও বলে যে স্যার আমি যদি ফিজিক্স সাবজেক্টটা একদম ছেড়ে দিয়ে চলে যাই, বাকি সাবজেক্টগুলো ভালো করে প্রিপারেশন করি, তাহলে কি হবে? অ্যাজ আ ফিজিক্স টিচার আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই সংক্রান্ত পুরো গাইডেন্স দিতে চলেছি যে যারা 2026 সালে জেনপাস ইউজি এক্সামের প্রিপারেশন করছো, ফিজিক্সটা তাদের কিভাবে হ্যান্ডেল করা উচিত যদি তোমার ফিজিক্স নিয়ে ভয় লাগে, যদি তোমার ফিজিক্স সাবজেক্টটা উইক হয়। এবং যাদের কোয়েশ্চেন যে আমার কি ফিজিক্স সাবজেক্টটা ছেড়ে বাকি সাবজেক্টগুলো ভালো করে প্রিপেয়ার করে যাওয়া উচিত, তাদের জন্য উত্তর হবে না। তুমি প্রত্যেকটা সাবজেক্টকেই ভালো করে প্রিপেয়ার করো। হ্যাঁ, কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেরকম তোমাদের ইংলিশ, তারপর হচ্ছে বায়োলজি, খুবই হাই স্কোরিং সাবজেক্ট, এবং আমরা এক্সপেক্ট করছি এই বছর হেলথ অ্যাপটিটিউডটাও খুবই হাই স্কোরিং একটা সাবজেক্ট হতে চলেছে। কিন্তু এই যে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, সেটাও কিন্তু ছাড়লে চলবে না। তার কারণ কি, কিছু কোয়েশ্চেন এমন আসবে যেগুলো কিনা খুব সহজ থাকবে, যেগুলো তোমরা খুব সহজেই করে আসতে পারবে। এবার ধরো ফিজিক্সটা তুমি ভালো করে গেলে না, কিন্তু ফিজিক্স থেকে প্রচুর কোয়েশ্চেন এমন দিয়ে দিল যেটা কিনা প্রায় সমস্ত স্টুডেন্ট পেরে গেল, তাহলে তুমি কিন্তু কম্পিটিশনের বাইরে চলে যাবে। তাহলে এই যে এই বিষয়টা, এটা মাথায় রাখতে হবে, একটা কম্পিটিটিভ পরীক্ষায় তোমাকে সমস্ত সাবজেক্টকেই কিন্তু ভালো করে পড়তে হবে। হ্যাঁ, কিছু কিছু স্ট্র্যাটেজি, কিছু কিছু আমরা এক্ষেত্রে প্ল্যান ফলো করব, কারণ ডিফারেন্ট সাবজেক্টের ডিফারেন্ট এই ক্ষেত্রে ব্যাপার রয়েছে। জেনপাস ইউজি পরীক্ষার টাইম খুবই একটা সেন্সিটিভ ব্যাপার, তো সেই টাইম হিসেবে দেখতে গেলে যে আমরা ফিজিক্সের কোয়েশ্চেন খুব একটা বেশি করে আসতে পারি না, তো সেই অনুযায়ী দেখে আমাকে কিন্তু ফিজিক্সটাকে প্রপারলি প্ল্যান করতে হবে। তাহলে ফার্স্ট উত্তর যে ফিজিক্স ছাড়া যাবে না। যদি না ছাড়ি কিন্তু আমার ফিজিক্স উইক হয়, তাহলে কিভাবে ফিজিক্সটাকে অ্যাপ্রোচ করব সেটা নিয়ে বলছি। সবার প্রথমে একটা জিনিস বুঝে নাও যে ফিজিক্সের যে কোয়েশ্চেন প্যাটার্নটা থাকে, তোমাদের ক্যাটাগরি 1-এ ফিজিক্সে 15টা কোয়েশ্চেন আসে, যেখানে 1 মার্কস করে থাকে। মানে ঠিক করলে তুমি পজিটিভ 1 মার্কস পাবে, কোনো কোয়েশ্চেনে ভুল উত্তর দিলে তোমার -0.25 হবে। যদি উত্তর না করো সেটার জন্য কোনো পজিটিভ নেগেটিভ নেই। ক্যাটাগরি 2-তে তোমাদের কি হয়, 5টা কোয়েশ্চেন থাকে, এক একটা কোয়েশ্চেনের জন্য 2 নাম্বার করে, টোটাল 10 মার্কস থাকে। এই ক্যাটাগরি 2 এর প্রশ্নগুলো থাকে, সেখানে তোমার একটার বেশি অপশনও ঠিক হতে পারে। মানে একটা কোয়েশ্চেনে তো 4টা অপশন, সেখানে একটা অপশনও ঠিক হতে পারে, দুটো অপশনও ঠিক হতে পারে, তিনটেও হতে পারে, 4টা হতে পারে, মানে একটা বা একের বেশি অপশন ঠিক হতে পারে। তো তুমি যদি প্রত্যেকটা সঠিক অপশনকে মার্ক করে আসো, তাহলে তুমি 2 নাম্বার পাও। তুমি যদি অ্যাটলিস্ট কোনো একটা ধরো 3টা অপশন কারেক্ট, তার মধ্যে তুমি একটা অপশন কারেক্ট মার্ক করে আসো, তার জন্য কিছু পার্শিয়াল মার্কিং পেয়ে যাও। কিন্তু তুমি যদি কোনো ভুল মানে অপশনকে মার্ক করো, তাহলে কিন্তু তুমি 0 পাও। তো এই ক্ষেত্রে একটা জিনিস তো এই মুহূর্তে সবার আগে মাথায় ঢুকিয়ে নাও, ক্যাটাগরি 2 এর যে 5টা প্রশ্ন থাকবে, ক্যাটাগরি 2 এর যে 5টা প্রশ্ন থাকবে, সেটা তুমি তার উত্তর জানো বা না জানো, তার অ্যাটলিস্ট যেই অপশনটা দেখে তোমার মনে হচ্ছে যে এটা হতে পারে, অ্যাটলিস্ট একটা করে অপশন তো সবার মার্ক করেই আসবে ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে। এটা একদম মাথায় ঢুকিয়ে নাও, কারণ সেখানে তো নেগেটিভ মার্কিং নেই। যদি তোমার ওই গেস করা কোয়েশ্চেনটা ঠিক হয়ে গেল, অ্যাটলিস্ট কিছু নাম্বার পেয়ে যাবে। তুমি যদি 0.5 মার্কসও পেয়ে যাও না, সেটাও কম্পিটিটিভ পরীক্ষায় প্রচুর হয়। তো এটা তো গেল যে একটা গেস করার ব্যাপার, তুক্কা লাগানোর ব্যাপার, কিন্তু আমরা পড়াশোনাটা কিভাবে করব? কারণ এই গেস লাগানোর উপর তো আমরা আমাদের প্রিপারেশনটাকে ছাড়তে পারি না। তার জন্য দেখো যে ফিজিক্সে তোমাদের টার্গেট কত থাকবে। 25 নম্বরে টোটাল কোয়েশ্চেন থাকে, 20+ কি টার্গেট করার দরকার আছে? অ্যাজ আ ফিজিক্স টিচার হিসেবে আমি বলছি যে এখানে তোমাদের প্রয়োজন নেই। যদি এটা অন্য কোনো এক্সাম হতো, WBJEE এক্সাম হতো, নিট এক্সাম হতো, জেই হতো, তখন আমরা ফিজিক্সটাকে অন্যভাবে ভাবতাম। কিন্তু জেনপাস ইউজি পরীক্ষায় আমার ফিজিক্সে 25-এর মধ্যে 20+ মার্কসের প্রয়োজন নেই। তুমি যদি মোটামুটি 8 to 10 মার্কসের মধ্যে নিয়ে আসছো না ফিজিক্সে, তাহলে তুমি বুঝবে যে তুমি একটা ভালো জায়গায় রয়েছো। ইয়েস, 25-এর মধ্যে তোমার টার্গেট 8 to 10 মার্কস। কেউ যদি 10-এর থেকে একটু বেশি, মোটামুটি 12, 13 বা 15-এর কাছাকাছি তুলে যাচ্ছ, সেটা তো দারুণ ব্যাপার। তো সেই ক্ষেত্রে তুমি একটা মোটামুটি 8 to 10 মার্কস, বা তোমার যদি আরেকটু বেশি টার্গেট করার থাকে 8 to 12 মার্কসের মধ্যে যদি তুমি আনছো, তুমি ভাববে যে ফিজিক্সে এই স্কোরটা আসলে তোমার দারুণ একটা পরীক্ষা হয়েছে। অফকোর্স এখানে তোমার বাকি সাবজেক্টগুলো ভালো হয়েছে, এটা ধরে নিয়ে বলছি। ওকে, তো এই মার্কসটা যদি তুমি ফিজিক্সে আনতে পারছো, ইউ উইল বি ইন আ ভেরি গুড প্লেস। এবার এটা আনার জন্য হোক, বা আমাদের জেনপাস ইউজি পরীক্ষায় যে আমাদের বাকি সাবজেক্টগুলো রয়েছে সেগুলোকে ভালো করে অ্যাটেম্প্ট করা হোক। দেখো জেনপাস ইউজি পরীক্ষায় তোমাদের বায়োলজি অ্যান্ড ইংলিশ খুবই স্কোরিং সাবজেক্ট, অ্যান্ড এই বছর হেলথ অ্যাপটিটিউডটা আমরা সেটাই এক্সপেক্ট করছি। তো এগুলোকে যদি আমাদের ভালো করে স্কোর আনতে হয়, আমাদের যদি ফিজিক্স কেমিস্ট্রি এগুলোকে ভালো করে স্কোর আনতে হয়, তার জন্য এই লাস্ট
লাস্টের যে 1 মাস সময় বাকি সেখানে প্র্যাকটিস খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। তো তোমরা সবাই চেষ্টা করো একটা রেগুলার প্ল্যানিং অনুযায়ী প্র্যাকটিস করতে, কিন্তু সময়টা যেহেতু কম, তোমরা অনেক সময় হতে পারে নিজে করতে গেলে সেই কনসিস্টেন্সিটা মেনটেন করতে পারলে না, একটা প্রপার প্ল্যান মেনটেন করতে পারলে না। তার জন্যই কিন্তু প্রত্যেক বছর আমরা পরীক্ষার আগে আরআইসি কোর্স নিয়ে আসি, যেটা এই বছরও চলে এসেছে, জেনপাস ইউজি 2026 র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স, যার ক্লাস স্টার্ট হচ্ছে 5th মে থেকে। এই কোর্সে আমরা তোমাদেরকে জেনপাস ইউজির সমস্ত সাবজেক্টগুলো করাচ্ছি। তোমাদের এখানে প্রায় 2500-র কাছাকাছি লাইভ এমসিকিউ কোয়েশ্চেন সলভ করানো হবে। এখানে মেন্টরশিপ সেশন থাকছে। ব্যাচের ফিস 749 রুপিস, কিন্তু তুমি যদি 7th মের মধ্যে জয়েন করো, ক্লাস 5th মে থেকে স্টার্ট হচ্ছে, তাহলে তুমি RIC26 কুপন কোড ইউজ করে জাস্ট 499 রুপিস ফিস প্রয়োজন হবে। এবং এই যে ক্লাস হতে বাকি টাইমটা রয়েছে, এখনো কয়েকদিন যেটা রয়েছে, সেই টাইমটাকেও যাতে তোমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারো, এই কোর্সে যারা জয়েন করবে তাদের জন্য আমরা আমাদের যে ওল্ড আরআইসি প্রিভিয়াস একটা আরআইসির অ্যাক্সেস দিয়ে দিয়েছি, মানে প্রিভিয়াস একটা র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্সের অ্যাক্সেস দিয়ে দিয়েছি। সেখানেও কিন্তু কোয়েশ্চেন প্র্যাকটিস ক্লাসেস রয়েছে। তাহলে যতক্ষণ না এই ব্যাচের লাইভ ক্লাস স্টার্ট হচ্ছে, তোমরা কিন্তু সেই আগের আরআইসির কোয়েশ্চেন প্র্যাকটিস গুলো করতে পারবে, তাহলে কিন্তু তোমাদের আরো বেনিফিট হবে। এবার আমরা আবার ফিজিক্সের পার্টটায় ফিরে আসছি। দেখো, আমাদের যে 8 to 10 মার্কস টার্গেট বা 8 to 12 মার্কস টার্গেট, তার জন্য তোমার ক্লাস 11-12 যে পুরো সিলেবাস, তার থেকে ম্যাক্সিমাম চ্যাপ্টারই পড়ার প্রয়োজন নেই। লাস্ট 3-4 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে, ট্রেন্ড অ্যানালাইসিস করে আমি তোমাদের কিছু চ্যাপ্টার বলছি, সেই চ্যাপ্টারগুলো যদি তোমরা ভালো করে করো, তোমাদের এই যে 8 to 12 মার্কস টার্গেট, সেটা কিন্তু এখান থেকেই কভার হয়ে যাবে। দেখো, তোমাদেরকে পড়তে হচ্ছে জাস্ট এই কয়েকটা চ্যাপ্টার। দেখো, আমি 7টা পার্ট করেছি। হ্যাঁ, এখানে কিছু কিছু আমি ইউনিটের কথা বলেছি, সেখানে 1-2 চ্যাপ্টার থাকতে পারে, 2-3 চ্যাপ্টার থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি, ইউনিটস এন্ড ডাইমেনশন জাস্ট একটা চ্যাপ্টার পড়ছো, এখান থেকে এভরি ইয়ার 1 to 2 মার্কসের কোয়েশ্চেন আসে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তুমি একটা জাস্ট চ্যাপ্টার পড়বে, তোমার 1 মার্কস তো মিনিমাম ধরো আসবেই আসবে। এখান থেকে বেশ কয়েকবার 2 মার্কসের কোয়েশ্চেন আসতে দেখা গেছে, তাহলে তুমি একটা চ্যাপ্টার পড়ে পেয়ে যাচ্ছ। নেক্সট, তুমি কাইনেমেটিক্স এন্ড ভেক্টর পড়ো, এখান থেকে তুমি 2 to 4 মার্কস পাবে। ইভেন কোনো বছরে তো 5 মার্কসও দেখা গেছে, 25 নম্বরের ফিজিক্সের কোয়েশ্চেন, তার মধ্যে 5 মার্কস এখান থেকে, তো সেটাও দেখা গেছে। তুমি গ্র্যাভিটেশন থেকে এভরি ইয়ার কোয়েশ্চেন আসে, একটাই কোয়েশ্চেন আসে, 1 মার্কস পেয়ে যাবে। থার্মোডাইনামিক্স থেকে রেগুলার কোয়েশ্চেন আসে, 1 to 2 মার্কসের কোয়েশ্চেন পাবে। সাধারণত 2 মার্কসের কোয়েশ্চেন, ক্যাটাগরি 2 এর কোয়েশ্চেন সাধারণত থার্মোডাইনামিক্স থেকে জিজ্ঞেস করা হয়। নেক্সট, তুমি ইলেকট্রোস্ট্যাটিক্স করো, ইলেকট্রোস্ট্যাটিক্সে তোমাকে 2-3টা চ্যাপ্টার পড়তে হচ্ছে, তো সেখান থেকেও তুমি 1 to 2 মার্কস এক্সপেক্ট করতে পারো। নেক্সট, তোমাকে রে অপটিক্স করতে হবে। রে অপটিক্সের মধ্যে তোমরা দেখবে যে কিছু কিছু মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি ভালো করে অ্যানালাইসিস করো, যারা আমাদের ড্রিম ব্যাচ থেকে পড়েছো তাদেরকে আমিও বুঝিয়ে দিয়েছিলাম, তো কিছু কিছু পার্ট স্পেশালি থাকে, সেখান থেকেই কিন্তু ঘুরে ফিরে কোয়েশ্চেন গুলো আসে। তো এখান থেকে তুমি যদি রে অপটিক্সটা কভার করো, এখান থেকে তুমি 2 to 3 মার্কস একটা পেতে পারো। ওকে, নেক্সট, মডার্ন ফিজিক্সের যে পার্টটা, সেখান থেকে তোমাদের পড়তে খুব একটা বেশি সময়ও লাগে না, আমাদেরকে 3-4টা চ্যাপ্টার পড়তে হয় ঠিকই, কিন্তু এখান থেকে তোমরা কিন্তু কি করতে পারবে যে 1 to 3 মার্কস তুমি এখান থেকে পেতে পারো। তাহলে আমি যদি লোয়ার সাইডেও দেখি, যে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 6, 2, 8, 9 নাম্বার, আমি যদি লোয়ার সাইডে দেখি এই চ্যাপ্টারগুলো থেকে নিয়ারলি 9 মার্কস। আর আমি যদি আপার সাইডে দেখি, 2, 4, 6, 1, 7, 2, 9, 9, 2, 11, 11, 3, 14, আর 14, আর 3, 17। মোটামুটি আমি যদি একটা মানে বিগার পার্সপেক্টিভে দেখি, এই চ্যাপ্টারগুলো কিন্তু 9 to 17 মার্কস কভার করছে। হ্যাঁ, সেটা ইয়ার টু ইয়ার একটু ভ্যারি করতে পারে। তো ওভারঅল তুমি এখান থেকে মোটামুটি এক্সপেক্ট করতে পারো যে 10 to 11 মার্কসের কোয়েশ্চেন এখান থেকেই তুমি পেতে চলেছো। কারণ বিভিন্ন ইয়ার কোনো বছর হয়তো একটার থেকে একটু বেশি কোয়েশ্চেন দিল, আরেকটার থেকে একটু কম দিল, কিন্তু এই চ্যাপ্টারগুলো বা এই জায়গাগুলো যদি তুমি কভার করো, তুমি মোটামুটি 10 মার্কসের কাছাকাছি কোয়েশ্চেন এখান থেকে পেয়ে যাচ্ছ। তাহলে তোমার যে টার্গেটটা, সেটা কিন্তু এখানে ফুলফিল হচ্ছে। দেখো, কারোর যদি আরো টপিক এক্সট্রা পড়া থাকে, তাহলে কোনো ক্ষতির ব্যাপার নেই, কিন্তু আমরা কাদের নিয়ে কথা বলছি, যাদের ফিজিক্সটা ভয় লাগে, ফিজিক্সটা উইক, তারা সবার আগে এই জায়গাগুলো কমপ্লিট করো। কারণ তোমাদের হাতে এখন সময়টাও কম রয়েছে, তো এই টাইমের মধ্যে তোমাকে ভাবতে হবে। সারা বছর থাকলে আমরা আরো পড়তাম, কিন্তু এই মুহূর্তে তুমি সবার আগে এই জায়গাগুলোকে স্ট্রং করে ফেলো, কারণ জেনপাস ইউজি পরীক্ষা কিন্তু এই জায়গাগুলো থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে। তাহলে তোমার যে প্রবলেমটা, সেটা কিন্তু দূর হয়ে যাবে। এবার স্যার পড়বো কি করে? পড়ার জন্য তুমি সিম্পল দেখো, যে তুমি জাস্ট সিম্পল কি করবে, কনসেপ্ট ক্লিয়ার করো, প্র্যাকটিসে ফোকাস করো। কনসেপ্ট তুমি আমাদের ইউটিউব চ্যানেল থেকেও ফলো করতে পারবে। তুমি যেই চ্যাপ্টারটা পড়তে চাও, সেই চ্যাপ্টারটার নাম লিখে লেটস ইমপ্রুভ লিখে সার্চ করবে, আমার পড়ানো ভিডিও পেয়ে যাবে। যারা যারা আমাদের ব্যাচে রয়েছে,
ড্রিম ব্যাচে রয়েছে বা অ্যাভেঞ্জার্স ব্যাচে রয়েছে তারা তো অলরেডি থিওরি পড়েই নিয়েছো আমার থেকে, কিন্তু যারা যারা এই মুহূর্তে ইউটিউব থেকে দেখছো, তুমি যেই চ্যাপ্টারগুলো বললাম সেই চ্যাপ্টারটার নাম লিখে লেটস ইমপ্রুভ লিখে সার্চ করবে, আমার পড়ানো ভিডিওস পাবে, তুমি সেই ভিডিওসগুলো দেখো। আমি 100% অ্যাসিওরেন্স, ইভেন 200% অ্যাসিওরেন্স দিয়েও তোমাদের বলতে পারি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবেই হবে। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, তারপর প্র্যাকটিসে ফোকাস করে নাও। প্র্যাকটিসের জন্য তুমি কি করবে, প্র্যাকটিসের জন্য কি করবে সেটাও আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে? দেখো, প্র্যাকটিসের জন্য তোমাকে কি করতে হবে, যে সবার প্রথমে ক্লাসে যেই কোয়েশ্চেনগুলো করানো হয়েছে সেগুলো করবে। তারপর তুমি একটু ইজি টাইপের কোয়েশ্চেন, ধরো না তোমাদের কাছে অ্যাটলিস্ট ক্লাস 11-12 এর বই তো আছে, সেখান থেকে ইজি টাইপের কোয়েশ্চেনগুলো করো। নেক্সট তুমি মিডিয়াম লেভেলের কোয়েশ্চেন যাও, তারপর তুমি পিওয়াইকিউ যাও। পিওয়াইকিউ জেনপাস ইউজির পিওয়াইকিউ করবে, তার সঙ্গে ডাব্লিউবিজে এর পিওয়াইকিউ করবে, তারপর টাইম পেলে নিটের পিওয়াইকিউ করবে। তো এটা হবে হচ্ছে তোমাদের প্যাটার্ন, ওকে? এন্ড রেগুলার তোমাদেরকে ফর্মুলাগুলো রিভিশন করতে থাকতে হবে, যাতে তোমাদের ফর্মুলাগুলো মনে থাকে। যত বেশি ফর্মুলা মনে থাকবে তত বেশি ফায়দা। তো এইভাবে যদি তুমি ফিজিক্স অ্যাপ্রোচ করো তাহলে কিন্তু অনেক বেশি বেনিফিট পাবে। অ্যান্ড লাস্ট 1 মাসের প্র্যাকটিসের জন্য অবশ্যই আমাদের আরআইসি কোর্সে এনরোল করে নিও, সেটা তোমাদেরকে অনেক বেশি বেনিফিট করবে। ওভারঅল আমি যেভাবে বললাম সেইভাবে যদি ফিজিক্সটাকে অ্যাপ্রোচ করো, দেখবে ফিজিক্সটা তোমার পরীক্ষায় গিয়ে অবশ্যই ভালো হবে। বারবার বলছি, আমাদের 25-এর মধ্যে 25-এ তো দরকার নেই, ইভেন 20+ দরকার নেই। তুমি 8 to 10 মার্কস 12 মার্কস এরকম যদি ফিজিক্সে তুলতে পারো, তুমি একটা অনেক বেটার জায়গায় জেনপাস ইউজিতে থাকবে। তো এইভাবে করো। এবার এই কারোর যদি ফিজিক্স স্ট্রং থাকে, সে এটাকে আরো মানে ভালো মার্কসে নিয়ে যেতে পারো, যে আমি 15-16 মার্কস 18 মার্কস এরকম তুলছি, সেটা আলাদা ব্যাপার। আমরা কথা বলছি যাদের ফিজিক্স ভয় লাগে, যাদের ফিজিক্সটা উইক, তাদেরকে নিয়ে। তো এইভাবে যদি তুমি অ্যাপ্রোচ করো, তুমি কিন্তু অনেকটা বেটার করতে পারবে। আই হোপ যে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য বেনিফিশিয়াল ছিল, এন্ড এটা তোমাদেরকে হেল্প করবে। এরকমই আরো বিভিন্ন ভিডিওস, আরো গাইডেন্স পাওয়ার জন্য লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এবং আমাদের আপকামিং ভিডিওগুলো যাতে তোমার মিস না হয় তার জন্য বেল আইকনটাও অন করে নিও। আর আরআইসি কোর্স, সেটাতে জয়েন করতে ভুলো না, সেটা তোমাদের জন্য একটা গেম চেঞ্জিং ব্যাপার হতে পারে। অল দ্য বেস্ট এন্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে।